হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট 180। আজকে আমাদের টপিক হলো মোল কনসেপ্ট। তোমরা সকলেই জানো এনটিএ 5th মে নিট এক্সাম নিতে চলেছে এবং এই নিটের একটি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে 180 মার্কস থাকে এবং সেখান থেকে স্কোর খুব ভালো করতে গেলে আমাদের কিন্তু কেমিস্ট্রিতে একটি ভালো স্কোর অত্যন্ত দরকারি। সেই জন্য আমি তোমাদের নিট হওয়ার আগে পর্যন্ত টপিক ওয়াইজ ছোট্ট ছোট্ট করে বিভিন্ন প্রবলেম সলভিং করাবো এবং সেটা আমাদের ক্র্যাশ কোর্সের একটি কিন্তু পার্ট। যারা আমাদের ক্র্যাশ কোর্সটি নিতে চাও, মক সিরিজটি নিতে চাও, তারা অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের কিন্তু মক টেস্টে ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে। তো চলো ভিডিওটি শুরু করছি। আজকে আমাদের টপিক মোল কনসেপ্ট। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, যাতে আগামী দিনে নিট ওরিয়েন্টেড যে সমস্ত ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন থেকে দেখে ফেলতে পারো। তো ফার্স্ট অফ অল আমাদের 1 নম্বর প্রবলেমটা কি বলছে? বলছে দ্য নাম্বার অফ অ্যাটমস ইন 4.25 গ্রাম অফ অ্যামোনিয়া ইজ, অর্থাৎ এত গ্রাম অ্যামোনিয়াতে আমার কতগুলো অ্যাটমস আছে। তার জন্য কি করতে হবে? আমাদের সবার আগে আমাদেরকে মোল নাম্বার বার করতে হবে। আমরা জানি অ্যামোনিয়ার মোলার মাস কত? অ্যামোনিয়ার মোলার মাস হচ্ছে নাইট্রোজেনের কত 14 প্লাস 3 ইন্টু 1, তার মানে টোটাল হলো আমার 17 গ্রাম। নাও মোল নাম্বার অফ অ্যামোনিয়া, অ্যামোনিয়ার কত মোলস আছে? মোল আছে আমার গিভেন মাস দ্যাট ইজ 4.25 ডিভাইডেড বাই হচ্ছে আমার 17। তাহলে 4.25 থেকে 17 কে ভাগ করলে আমি যেটা পাবো সেটাই হচ্ছে আমার অ্যামোনিয়ার মোল নাম্বার। তাহলে এটা যদি আমি ডিভাইড করি তাহলে আমি কত পাবো? 0.25 মোল। তো অ্যামোনিয়ার মোল নাম্বার এসছে আমার 0.25 মোল। তাহলে মলিকুল কত আছে আমার? অ্যামোনিয়ার মলিকুল আছে আমার 0.25 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার দ্যাট ইজ 6 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এবার এতগুলো মলিকুল আছে, এবার আমার এতগুলো মলিকুল যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমার অ্যাটম কতগুলো আছে? তাহলে আমরা জানি একটা মলিকুল অফ অ্যামোনিয়াতে অ্যাটম কটা আছে? 4টে অ্যাটম আছে, কারণ নাইট্রোজেনের একটা আর হাইড্রোজেনের 3টে। তাহলে এতগুলো মলিকুলে আমার অ্যাটম কতগুলো থাকবে? 6 ইন্টু 10 টু দি পাওয়ার 23 মলিকুল অফ অ্যামোনিয়াতে অ্যাটম থাকবে 4 ইন্টু 0.25 ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তো এটা ক্যালকুলেট করলে 4 আর 0.25 করলে 1 পেয়ে যাব। তাহলে সেক্ষেত্রে আনসার আসবে আমার 6 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তো অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। এইভাবে কিন্তু মোল কনসেপ্টের অঙ্কগুলো খুব সহজেই আমরা করে ফেলতে পারবো। যারা মোল কনসেপ্টে একটু সমস্যার সম্মুখীন হচ্ছ তারা আমার চ্যানেলে গিয়ে কিন্তু মোল কনসেপ্টে বেশ কয়েকটি ভিডিও দেওয়া আছে, কিভাবে মোল নাম্বার বার করতে হয় এবং মোল নাম্বার থেকে কি করে মাসে যাব, মোলার মাসে যাব বা ভলিউমে যাব, এই রিলেটেড সমস্ত টপিক কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো প্লেলিস্টে গিয়ে তোমরা দেখতে পারো। নেক্সট কোশ্চেন নাম্বার 2 কি বলেছে? হাউ মেনি ইলেকট্রনস আর প্রেজেন্ট ইন এত মোলস অফ দিস। তাহলে আমার এত মোলস অফ দিস বলে দিয়েছে, তাহলে আমার মোল নাম্বার কত আছে? নাম্বার অফ মোলস দেওয়া আছে, নাম্বার অফ মোলস ইজ ইকুয়াল টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3। না, আমাকে ইলেকট্রন বার করতে বলেছে। তো ইলেকট্রন বার করার আগে নাম্বার অফ মোলস এত, তাহলে কতগুলো আয়নস আছে? তাহলে নাম্বার অফ আয়নস হচ্ছে আমার 2 into 10 to the power 23 into Avogadro number, it is number of ions. Now একটা আয়ন অক্সাইড 2 মাইনাস, একটা আয়নে আমার ইলেকট্রন কটা আছে? ইলেকট্রন আছে আমার 8 প্লাস 2 10টা। এটা একটা আয়নে আছে 10 ইলেকট্রনস। So one ion has 10 electrons. তাহলে এতগুলো আয়নসে কত ইলেকট্রন থাকবে? তাহলে টোটাল ইলেকট্রনস আমার কত হবে? Total electrons will be 2 into 10 to the power 23, sorry 10 to the -3, sorry extremely sorry, 2 into 10 to the power -3 into 6 into 10 to the power 23 multiplied by 10। তো এটা করলে আমরা পাবো 12 into 10 to the power 21, so 1.2 into 10 to the power
22 1.2 into 10 by 22 অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। এইভাবে কিন্তু মোল কনসেপ্টের এই ধরনের অঙ্ক যেখানে ইলেকট্রন নাম্বার বা অ্যাটম নাম্বার বার করতে বলবে আমরা কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবো। তো পরের সেগমেন্টের অঙ্কগুলো তোমাদের করাচ্ছি আমি। তো নেক্সট সেগমেন্টের অঙ্কগুলো তোমাদের আমি করাচ্ছি। দেখো কি বলছে 3 দাগে, হুইচ ওয়ান হ্যাজ ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকুলস, এর মধ্যে কার মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকুলস আছে। তাহলে সবার আগে মোল নাম্বার বার করতে হবে। এক্ষেত্রে মোল নাম্বার কত, মোল নাম্বার হচ্ছে আমার গিভেন মাস দ্যাট ইজ 8 ডিভাইড বাই মোলার মাস কত 2 দ্যাট ইজ 4। তাহলে আমার এক্ষেত্রে মলিকুলস কত হবে, মলিকুলস উইল বি 4 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার দ্যাট ইজ Na। না এক্ষেত্রে আমার SO2 সালফার কত মোলার মাস, সালফারের মোলার মাস 32, অক্সিজেনের 16, তাহলে 2 ইন্টু 16 দ্যাট উইল বি 64। তাহলে মোল কত হবে, মোলস উইল বি 64 ডিভাইড বাই 64 দ্যাট ইজ 1। তাহলে মলিকুলস উইল বি 1 ইন্টু Na। নাও কার্বন ডাইঅক্সাইডের মোলার মাস কত, কার্বন হচ্ছে 12 যোগ 2 ইন্টু 16 দ্যাট ইজ 44 গ্রাম। তাহলে মোলস কত আমার, মোলস উইল বি গিভেন মাস বাই মোলার মাস দ্যাট ইজ 1। তাহলে মলিকুল হবে আমার 1 ইন্টু Na, দিস ইজ Na, দিস ইজ Na। না ওজনের ক্ষেত্রে মোলার মাস কত, 16 মাল্টিপ্লাইড বাই 3 দ্যাট ইজ 48 গ্রাম। তাহলে মোলস কত হবে আমার, moles will be given mass by molar mass that is 1। তাহলে molecules হবে আমার 1 into Na that is Na। তাহলে সব থেকে হাইয়েস্ট দেখো কোথায় আছে, এই যে 4Na। সো অপশন এ 8 গ্রাম হাইড্রোজেনের মধ্যে আমার ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকুলস থাকবে। নেক্সট কোশ্চেন 4, if Na is the Avogadro number then number of valence electrons in 4.2 gram of nitride ion। তাহলে আমি মোল নাম্বার বার করব, মোল নাম্বার কত হবে আমার, মোল নাম্বার উইল বি গিভেন মাস দ্যাট ইজ 4.2 ডিভাইড বাই 14 মোলার মাস দ্যাট ইজ 0.3। তাহলে নাম্বার অফ মোলস অফ আয়ন্স কত আমার 0.3 মোলস এসছে। এবার নাইট্রাইডের ক্ষেত্রে আমি যদি আঁকি, নাইট্রাইডে কত আছে, এই যে নাইট্রাইড N3-, ফার্স্ট শেলে আমার কটা আছে, দুটো, সেকেন্ড শেলে নাইট্রোজেনের থাকে আমার 5টা নরমালি, কিন্তু আমার যেহেতু 3- তার আরো 3টে অ্যাড হবে। তাহলে এক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন ইন ওয়ান আয়ন, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন সেটা কত আমার, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন মানে আউটার মোস্ট শেল ইলেকট্রন দ্যাট ইজ 8। এবার আমি যদি এখানে বলি নাম্বার অফ আয়ন্স কত আসবে আমার, তাহলে নাম্বার অফ আয়ন্স উইল বি 0.3 ইন্টু Na অ্যাভোগাড্রো নাম্বার। নাও টোটাল আমার ভ্যালেন্স ইলেকট্রন কত আসবে, তাহলে টোটাল ভ্যালেন্স ইলেকট্রনস উইল বি নাম্বার অফ আয়ন্স সেটা কত বেরিয়েছে আমার 0.3 ইন্টু Na ইন্টু একটা আয়নে আমার ভ্যালেন্স ইলেকট্রন কত 8, তাহলে মাল্টিপ্লাই বাই 8, এটা করলে আমি পাবো 2.4 Na, দ্যাট ইজ অপশন এ। তো এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই নিট বা জেইতে যদি মোল কনসেপ্টের অঙ্ক দেয় তাহলে কিন্তু খুব সহজেই তোমরা করে ফেলতে পারবে। আমি এইভাবে ছোট ছোট ভিডিওর মাধ্যমে চ্যাপ্টারটাকে ভাগ করে, এটা আমাদের ফার্স্ট চ্যাপ্টার সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি, তার একদম বেসিক কনসেপ্ট মোল কনসেপ্টের উপরে আমি ভিডিও বানালাম। পরের দিন মোলারিটি নরমালিটির উপরে ভিডিও বানাবো, তারপর দিন এমপিরিক্যাল ফর্মুলা। এইভাবে কিন্তু আমাদের টপিক ওয়াইজ ভাগ ভাগ করে নিট পর্যন্ত ভিডিও চলবে। তোমরা যদি ভিডিওগুলি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, তোমরা ভিডিওগুলি পেয়ে যাবে। আর তোমাদের আবারও বলছি, একটি ভালো মক সিরিজ আমরা লঞ্চ করতে চলেছি বা করেছি আমরা বলতে পারি। সেক্ষেত্রে আমাদের কিন্তু মার্চ মাস থেকেই কিন্তু আমাদের মকটা শুরু হবে। অলরেডি কয়েকজন ভর্তি হয়ে গেছে, তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওতে, সেটাতে মেসেজ করতে পারো। নমস্কার।